রেকর্ডিংটা স্টার্ট করলাম আমরা যেখানে ছিলাম আর কি, আমাদের আগের ভিডিওটা মেবি আছে, এখান থেকে আমরা রেকর্ডিংটা স্টার্ট হয়েছে, এখানে 6 সেকেন্ড গেছে, আমি এখান থেকে এখানে যাই, এই যে এখানে ছিলাম তাই না। আমরা ড্যাশবোর্ড আমাদের ওয়েবসাইটের কি দিব, ইউআরএলটা দিব, ইউআরএলটা কপি করব, কপি করার মাধ্যমে গুগল সার্চ কনসোল এখানে বসাবো, বসানোর পরে এখানে কি দিব, কন্টিনিউ দেওয়ার পরে এখানে অ্যানালিটিক্সটা পার্টটা বললাম তাই না। এর বাইরে আরেকটা ভেরিফাই করার, গুগল সার্চ কনসোল ভেরিফাই করার আরেকটা অপশন আছে, গুগল অ্যানালিটিক্স পরে আরেকটা অপশন আছে, ওইটার নাম কি, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের মূলত কাজটাই হলো সবার সাথে সবার কানেক্টেড করা। গুগল ট্যাগ ম্যানেজার এই ধরেন এক ধরনের দালাল আর কি, দালাল কিংবা ঘটক যাই মনে করেন আর কি, এর কাজই হচ্ছে সবসময় সমাজটা তৈরি করা, ঠিক আছে। এ হচ্ছে থার্ড পার্টি মধ্যস্থ হয়ে কাজ করে দেয়। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, ওয়েবসাইট বলেন, সবগুলাকে কানেক্টেড করা যায়। এবং গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে সবচাইতে অ্যাডভান্স, এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ ট্র্যাক করা যায়, আপনি নাম, ফোন নাম্বার, সেশন, আপনি যেইভাবে ট্র্যাক করতে চান ওইভাবে একজন মানুষকে ওইভাবে ট্র্যাকিং করা যায়, ভেঙে ভেঙে ট্র্যাক করা যায়। জাস্ট ট্র্যাক করলে এমন না, কোন জেলা থেকে, কোন উপজেলা থেকে, কোন আইপি নাম্বার থেকে, কি কম্পিউটারের নাম কি ছিল, মোবাইলের নাম কি ছিল, ফোনের মডেল কত ছিল, ইন ডিপলি উইন্ডোজ কত ব্যবহার করছে, এইভাবে ভেঙে একবারে স্পষ্টভাবে গুগল ট্যাগ ম্যানেজার এর মাধ্যমে ট্র্যাকিংটা করা হয়, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজার কি হিসাবে কাজ করে এটা মনে রাখেন, থার্ড পার্টি হিসাবে। আসেন, এত সময় লেট কথা বলবো, বসেন সবগুলা, এখন কিছু বলছে নাকি ক্লাসটা শেষ করি, নাই মনোযোগ হারাবেন তাই। এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কি বলছে, দেখেন এখানে, ইউ মাস্ট বি ইউজিং দ্য কন্টেনার স্নিপেট। গুগল ট্যাগ ম্যানেজারে কন্টেনার তৈরি করা লাগে। আপনাদের ক্লাস টপিকে গুগল ট্যাগ ম্যানেজার নাই, আমি এটা স্কিপ করে যাব, জাস্ট এখন আলোচনা করলাম তাই। এটা লেভেল 4 যারা ভর্তি হবে এখান থেকে কম্পিটেন্ট হয়ে তারা ওগুলো শিখতে পারবে আবার। হ্যাঁ, লেভেল 4 আপনাদের এখানে হবে, লেভেল 4-5 পর্যন্ত মেবি যেতে পারেন এখানে। আপনি যদি লেভেল 4 হয়ে যান না, দুনিয়া সবকিছু মনে করবেন পানির মতো সহজ হয়ে গেছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, এখানে হবে লেভেল 4, এখানে হবে। যদি আমি থাকি আমি করাবো, হলে অন্য কেউ করাবে, মেবি হয়তো আমি থাকতে পারি, সম্ভাবনা আছে। এখানে দেখেন সিলেক্ট রেকর্ড টাইপ, এখানে দেখেন এটা কি, এটা আমাদের কাজ না। এখানে দেখেন লিখে দিছে কি, ডোমেইন নেম প্রোভাইডার, তার মানে যাদের থেকে আপনি ডোমেইন কিনবেন আর হোস্টিং কিনবেন তারা তাদের মাধ্যমে যদি ভেরিফিকেশন করাতে চান তখন এটা করতে হয়। এখন স্যার প্রশ্ন হতে পারে এটা কারা করে, এটা করায় কারা জানেন, যারা বড় বড় কোম্পানি আছে না, গুগল, ফেসবুক, তারা যেখান থেকে ডোমেইনটা পারচেজ করেছে ওইখানে থেকে এটা ভেরিফাই করায় নেই, ঠিক আছে। যে ইন্টারনেটের মূল মালিক কোম্পানি আর কি, নেমসিপো না, কিন্তু ওইখান থেকে ওরা ভেরিফাই করায় নেই, রিকোয়েস্ট করার মাধ্যমে। এটাকে বলেছে কি, দেখেন মানুষের ডিএনএ আছে না, দেখেন এই ওয়েবসাইটের জিএনএস আছে, ঠিক আছে। তো এখান থেকে ভেরিফাই করাইতে আমরা এত কঠিনের ভিতর যাব না, আমরা তো আমজনতা, এত কিছু আমাদের মাথার ভিতরে কি যাবে, যাবে না। তাহলে আমরা সহজে করবো কি, আমরা এইচটিএমএল ট্যাগটা নিব তাই না, এইচটিএমএল ফাইলও নিব না, নিব কোনটা, ট্যাগ, মানে ছোট্ট একটা কোড, এইটা এখান থেকে কপি করে নিব, কপি হয়েছে তা দেখেন না। তারপরে এখানে আমার ড্যাশবোর্ডে আসবো, আমরা একটা থিম ইনস্টল করেছিলাম মনে আছে, অ্যাস্ট্রা, ওই থিমের কোডিং পাঠিয়ে যাবো। হ্যাঁ, আমরা তাহলে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন একেবারে মনোযোগ সহকারে দেখা যায়, অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে, এ মুন্নি কার সাথে সেট করে না তো, কি করছেন, এতবার নিষেধ করা হচ্ছে, তো গরু বলতে এসে নাকি আমি বুঝিনি, চেয়ারে বসবোই না, এটা মানে উষা হয়ে গেছে, ছোট মানুষ দেখতে পাচ্ছি না, আচ্ছা 6 ফিট হাইট এলে চোখটা এভাবে দেখতে পেতাম তাই না, যে 6 ফিট হাইটের 200 সারের মতো। যাই হোক আর কি, দাঁড়াই ক্লাস নেব, সব অমনোযোগী,
এদিকে দেখেন, ডিসপ্লে দিকে দেখেন সবাই। আমি চেয়ারে বসলে এরা সুযোগ পেয়ে যায়, চেয়ারে বসবে না। চেয়ার নিয়ে যান, আপনাদের কাছে রাখেন। অ্যাপিয়ারেন্স দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? থিমে, এখান থেকে থিমে যাব না, ডিজাইনে কোনোটাতে যাব না, আমরা এই যে থিম ফাইল এডিটর এই অপশনটায় যাব, ঠিক আছে? এভাবে ক্লাস নেবে আজকে থেকে। থিম ফাইল এডিটর, ঠিক আছে? এখানে যাব, যাওয়ার পরে এখানে দেখেন কোডিং চলে আসে, তাই না? এখানে সবাইকে এটা হবে হ্যান্ডস আপ। এটার মানে কি? যাই হোক আর কি, এখান থেকে তাহলে কি করবো? আই আন্ডারস্ট্যান্ড, তাই না? আমি বুঝতে পেরেছি, ওকে। আমি পারমিশন দিলাম যে আমি কোডিংটা এনাবল করতে পারবো। যদি ওখানে নো দিতাম তাহলে কখনোই হইতো না। এখান থেকে দেখেন আমাদের থিমটার নাম অবশ্যই দেখে নেব। এখানে কি আছে? এডিটিং এক্সট্রা। অন্য কোনো থিম দিয়ে কিন্তু এটা আবার হবে না। এখানে কি আছে? এখানে নামটা দেখে নিন, এক্সট্রা। এখান থেকে একটা ফাইলে যাব, ওইটার নাম কি দেখেন, ডিসপ্লে আসে। ডিসপ্লে তো পরিবর্তন হবে, এটা আমি একটু বড় করে নিই লেখাগুলো। লেখাগুলো দেখা যাচ্ছে না, দেখেন তো। ওকে, এবার এবার দেখা যাবে মেবি। হ্যাঁ, খেয়াল করা, তাই তো। দেখ, এখান থেকে আসে কি, এখান থেকে কোনো কোনো, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ফুটার ডট পিএইচপি। এটা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে দেখেন, পিএইচপি ব্যবহার করি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা। পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এর সমন্বয়ে ওয়েবসাইট তৈরি করেছে ওরা। এখানে দেখেন আমরা কোথায়, এই ফুটারে যাব না, এটার নাম কি? হেডার ডট পিএইচপি। আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে দেখেন এই পাশ দিয়ে দেখবেন, ঠিক আছে? এই পাশ দিয়ে দেখার পরে এখান থেকে কি আসে, যে এটা ফুটার ডট পিএইচপি নিব না, ও আমাদের কোথায় বসাতে বলছিল মনে আছে? হেডার সেকশনে। এই যে দেখেন হেডার ডট কি পিএইচপি, এটা মনে রাখেন, এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন, ওকে? দিয়ে দিলাম। এখান থেকে তাহলে কি আমি এখন যাব কোথায়? হেডার ডট পিএইচপি তে যাব। যাওয়ার পরে নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রল ডাউন করেন। এই যে আমাদের হেড সেকশনটা কোথায় থেকে শুরু হয়েছে? 20 নম্বর থেকে দেখেন, এখান থেকে শুরু হয় এখানে শেষ হচ্ছে না? দেখেন এটা কি? ওপেনিং হেড। আর নিচে দেখেন এই যে এখানে একটা স্ল্যাশ ব্যবহার, ক্লোজিং হেড। এটা কি? এটা কি কোড? জাভা স্ক্রিপ্ট কোড। এই কোড, এই মাঝখানে যে কোডটা আছে এটার নাম কি? জাভা স্ক্রিপ্ট কোড। এখন এর ভিতরে আমাদের যে যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা বসাবো। ওইটা বসানোর জন্য, এখানে আমরা একটু এন্টার দিয়ে একটা আরো ফাঁকা করে নিই। নেওয়ার পরে এখান থেকে এই যে এটা বসায় দিই, কপি পেজে যেটা নিয়ে এসে দেখেন একটা ট্যাগ আছে, এখান থেকে একটু কাজ করতে হবে, একটু ব্যাকে দিয়ে এটা ঠিক করে নিই। ব্যাক স্পেস, ওকে। দেখেন আমার ট্যাগটা কি, কোডটা ঠিকভাবে বসেছে না এখানে? আবার আমরা নিচের দিকে কল ডাউন করবো, কল ডাউন করার মাধ্যমে আপডেট ফাইলে ক্লিক দিব। একটু যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, যদি একটা একটা কমা যদি সরে যায়, এটা কিন্তু ভেরিফাই আমিও করতে পারবো না, আমি জানি না আমার কি হবে, কারণ আমি তো একবার ব্যাক স্পেস দিছি, একবার এন্টার দিছি। আপডেট ফাইল হয়ে গেছে, তাই না? এখান থেকে আমরা এখানে যাই, যাওয়ার পরে ভেরিফাই ক্লিক দিয়ে দেখি, যদি ভেরিফিকেশন হয় তবে ভালো, তাহলে তো বুঝতেই পারছেন কি সমস্যা, আটকে গেলাম। দেখেন আমাদের কি অনারশিপটা ভেরিফাই হয়েছে, তাই না? আবার কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে দেখাবেন আমাকে, এবং আপনাদের যে অ্যাসেসর আসবে উনি এই যে এই লেখাটাই দেখবে, এটা ভেরিফাই করেছেন নাকি আপনারা। অনারশিপ ভেরিফাইড, কি দিয়ে ভেরিফাই করেছি দেখেন, এইচটিএমএল ট্যাগ দিয়ে, তাই না? আমাদের স্ক্রিনশট নিয়ে দেখাবেন সবাই। যাদের, আমি আপনাদের একটা কথা বলি, যাদের ল্যাপটপ আছে 4-5 জনের, তারা ল্যাপটপে কাজ করবেন, আর যাদের ল্যাপটপ নেই তারা কম্পিউটারগুলো ইউজ করবেন। স্যারকে 2টা পর্যন্ত ক্লাস নেবে রাখি, আমার তো টপিক শেষের ভিতরে। যাই হোক, এখান থেকে কি আসলো, এখান থেকে এই যে আমরা গো টু প্রপার্টিতে ক্লিক দিব, দেখি আমাদের প্রপার্টিটা কিভাবে তৈরি হয়েছে। গট ইট। এখানে দেখেন, এই যে এখানে আমাদের ইউআরএলটা চলে এসেছে। হ্যাঁ, আমরা ইন্সপেক্ট ইউআরএল করব। আমাদের এখান থেকে এটা দেখেন, এটা শেষ করার পরে এখানে দেখেন আমাদের ইউআরএলটা অ্যাড হয়েছে, তাই না? আমি চাইলে অনেকগুলো প্রপার্টি অ্যাড করতে পারি। দেখেন প্রপার্টি মানে কি? সম্পদ। তো ওয়েবসাইটটা আমাদের একটা সম্পদই। এখান থেকে দেখেন পারফরমেন্স ইন্ডেক্স, ইন্ডেক্সিং এগুলো দেখতে পারবো, তাই না? এক্সপিরিয়েন্স, এনহান্সমেন্ট, অনেক কিছু আছে।
আমি এগুলো পরে আলোচনা করি। আমি আগে ইউআরএল ইন্সপেকশন দিই, ঠিক আছে? এখানে যাবেন, এখানে আমাদের ইউআরএলটা আবার কপি করে নেন। ইউআরএলটা কোনটা ছিল এখান থেকে, এই যে এই পর্যন্ত, তাই না? দেওয়ার পরে কপি করে এখানে এটা দেন, দেওয়ার পরে এটা এখানে দেওয়ার পরে একটা এন্টার দেন, দেখেন আসে নাকি। ওকে, এটা কি, এটা হয়ে গেছে। নট অন গুগল দিবে যে এটা, এই যে এখানে দেখেন এই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখেছেন এটা চলে আসছে টেস্ট লাইভ ইউআরএল। আমাদের ওয়েবসাইটে তো আমরা তৈরি করেছি ফেক, লাইভ ইউআরএল কিভাবে পাবো? তার মানে স্যার কি আমরা যে ওয়েবসাইট তৈরি করছি এই ওয়েবসাইট যদি আমরা গুগলে সার্চ করে দেখলাম না, স্যার না, সার্চ করে এটা আসবে না, কারণ এটা এটা তো এটা তো আপনি থার্ড পার্টি ব্যবহার করছেন না, ফ্রিতে তৈরি করেছেন, এটা কিভাবে হবে? ডোমেন হোস্টিং নিয়ে বললে তখন ওটা আসবে, সার্চ করলে আসবে। এটা তো আমরা শিখার পারপাসে কি কি জিনিস আছে তাই। এখান থেকে দেখেন প্রথমে একটা অপশন আছে, এটার নাম কি, ওভারভিউ। এবার কিন্তু এলোমেলো হইয়েন না মেম, ওইদিকে দেখে কি করতেছিলেন, আমার নাকি দেখছেন? সামনে ঘুরে বসেন একবার। এখানে দেখেন, এখানে একটা অপশন আছে কি, ওভারভিউ আছে, ওভারভিউ থেকে পারফরমেন্স দেখতে পারবেন। 2 নম্বরে কি ইনসাইট আছে, আমাদের এখনো ইনসাইটে কোনো ডাটায় আসেনি, এটা এই জন্য ডাটা এখান থেকে দেখা যায়। পারফরমেন্সে ক্লিক দেন, এই যে পারফরমেন্সের এই পার্টটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়, কিন্তু এটা দেখুন আসবে না ফ্রিতে, দেখি কালকে আসে নাকি। এই যে ইন্ডেক্সিং আমাদের মূলত কাজে লাগে, এই যে এখান থেকে দেখতে পাবেন কতগুলো পেজ হচ্ছে আপনার ইন্ডেক্স হয়েছে। ইন্ডেক্স হয়েছে বলতে গেলে কি, গুগলে হচ্ছে র্যাঙ্ক করেছে পেজ অথবা পোস্ট, ঠিক আছে? এরপরে আসে কি সাইট ম্যাপ, মূলত আমাদের যে গুরুত্বপূর্ণ পার্টটা থাকে এই সাইট ম্যাপটা, বুঝলেন? ডোমেইনের নাম থাকে, তারপরে কি সাইট ম্যাপ আমরা যে দেখাইলাম না, মনে আছে? তাহলে এখান থেকে একটা সাইট ম্যাপ অ্যাড করবো আমরা। আমরা মনে করেন অ্যাবাউট পেজের সাইট ম্যাপটা অ্যাড করব, তাহলে আমার ডোমেইনটা দেওয়া আছে, তাই না? দেখেন আমি এইটা একটু ওপেন করে নিই, আমি ভিউ স্টোরে ক্লিক দিই, দেওয়ার পরে অ্যাবাউট পেজে যাই। এই যে দেখেন আমাদের ডোমেইনের পরে সাইট ম্যাপ কোনটা, এটা, তাই না? তাহলে এখান থেকে এটা কপি করে নেন, এখান থেকে এটা কপি করে নেবেন, নেওয়ার পরে এটা যেমন আছে এমনই কোথায় বসাবেন, এই যে সাইট ম্যাপের এখানে বসাবেন। এখানে স্ল্যাশ দেওয়া আছে একটা, তার মানে এটা বাদ যাবে, অ্যাবাউট, তাই না? দেওয়ার পরে আপনারা অ্যাবাউট পেজটা কিভাবে ইন্ডেক্স করাবেন ওটা দেখাচ্ছি। এই যে দেখেন আমি কোন পেজটা ইন্ডেক্স করাবো, অ্যাবাউট। আমি কি বলেছিলাম যে গুগলে সাইট ম্যাপ অ্যাপ্রুভ করা নিয়ে লাগবে এক্সএমএল সাইট ম্যাপ, এইচটিএমএল সাইট ম্যাপ, তবে এক্সএমএল সাইট ম্যাপ সেটা গুগল কখনোই বুঝতে পারে না। এই যে এখান থেকে অ্যাবাউট দিয়ে এখানে সাবমিট দিবেন, এটা দেখেন কি সাবমিটিং সাইট ম্যাপ, যখন এই অ্যাবাউট কি করবেন, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুল, এইভাবে আপনি আমাকে দেখাবেন। তার মানে কি আমি গুগলকে বললাম যে আমার ওয়েবসাইটের অ্যাবাউট পেজটা তুমি ভিজিট করতে পারো, বুঝাতে পেরেছি? এই সাইট ম্যাপ অ্যাড করার মাধ্যমে কি গুগল এখন আমার ওয়েবসাইটটা, হ্যাঁ, এটা ভিজিট করতে পারবে, ঠিক আছে? এইভাবে এটা আপনারা যতগুলা পেজ, যদি 10,000 পেজ আপনাদের থাকে, ওই, হ্যাঁ, সবগুলাই এই সাইট ম্যাপে আসবে না, সেইভাবে অ্যাড করতে হবে ম্যানুয়াল ভাবে। ক্লিয়ার? অনেক সময়ের ব্যাপার, আপনাকে মাসে $400 $500 $2,000 বেতন কি রূপ দেখে দিবে নাকি? সময়ের ব্যাপার দেখবেন, আপনি চাকরি দিবে, আপনার কাজ এগুলো করা, কন্টেন্ট লেখা, পোস্ট করা, ইন্ডেক্স করাই না। আপনি যদি আমাকে কাজে নেন এসইও এক্সপার্ট হিসাবে, তাহলে কি কাজ থাকবে, ওয়েবসাইট মেনটেন করা, কোন পেজ ইন্ডেক্স হয়েছে, কোন পেজে ইস্যু আছে, তাই না? হ্যাঁ, এইভাবে আপনি আপনি একটা বাইরে যে কাজটা করাবে এগুলো করে 1,000 কেন 1,00,000 পেজ থাকুক, কারণ যারা গুগলের এসইও এক্সপার্ট, তাই না? ফেসবুকের এসইও এক্সপার্ট, যেহেতু লাখ লাখ কোটি কোটি পেজ, তারা কি ইন্ডেক্স করাচ্ছে না? তারা তো ইন্ডেক্স করছে, তারা তো মানসিক আছে, তাই না? এখান থেকে তাহলে কি এটা হচ্ছে 20 পিসে দিলাম, আমার এটা অ্যাড হয়ে গেছে। যে এখানে দেখেন কোন পেজটা সাবমিট করেছি, এখানে দেখেন সাইট ম্যাপ, এখানে কি আসে অ্যাবাউট সেকশন, এদিকে দেখেন, ওদের দিকে না, যে দেখার মতো কিছু নাই মানুষের। এখানে দেখেন অ্যাবাউট সাইট ম্যাপ, আমরা কোন পেজে সাইট ম্যাপটা অ্যাড করেছি, অ্যাবাউট পেজে সাইট ম্যাপটা অ্যাড করেছি, ঠিক আছে? টাইপ কি আননোন, কবে কবে অ্যাড করেছি। এখন দেখেন আপনাদের এই পেজটা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে?
রিপোর্টিং হয়ে গেল সবকিছু। দেখেন এই এই সাইড ম্যাপটা যেটা বলতেছিলাম আর কি, এই সাইড ম্যাপটা এখানে দেখবেন, টাইপটা দেখবেন। এই আজকে 27 তারিখে দিলাম। যদি আপনার 1 থেকে 3 দিন পর্যন্ত সময় নেয় ম্যানুয়াল ভাবে, এর বাইরে 2, 4, 5, 10 দিনও নিতে পারে। 10 দিন পরে এটা কি হতে পারে, যখন এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কি লেখা যাবে স্ট্যাটাস অ্যাক্টিভ। আবার যদি এটা প্ল্যান্টি খাই, কোনো কপিরাইট ইস্যু পাই, কোনো আছে লগ ইন ইস্যু কিংবা অন্য কোনো ইস্যু পাই আর কি, মানে এই পেজটাতে, তখন এটা কি করবে, হ্যাঁ এরর আসবে। তখন আপনাকে সমাধানটা বের করতে হবে, ঠিক আছে। স্ট্যাটাস কন্ট্রাক্ট ফেক নাকি লেখা দেখেন তো উচ্চারণ করেন এটা, এপিটিসিএস কি এটা। তারপরে দেখেন ডিসকভার্ড পেজ, ডিসকভার্ড ভিডিও, তার মানে কতগুলো পেজ করেছেন, কতগুলো, এখানে দেখেন অনেক পেজ আসবে। আমরা কেবল দেখেন এই যে 500 পেজ পর্যন্ত, এর বাইরে অনেক পেজ আসবে। আমরা কেবল একটা অ্যাড করেছি, তাই না, তার ইন্ডেক্স হয়নি। গুড, দিয়ে দিলাম রিমুভাল। জি, আপনার মূলত যে সমস্যাটা হয়, মূলত ক্যানোনিক্যাল ট্যাগের জন্য হয়। আমরা এখানে ইস্যু পার্ট যখন বেরোবো, তখন ওই ইনডেক্স হবে না কেন, ওই প্লাগইনটি ইনস্টল করবো, ঠিক আছে। ইনডেক্স হয়ে যাবে, যেগুলো হবে না সচরাচর কপিরাইট কন্টেন্ট অথবা অ্যাডাল্ট কন্টেন্ট। এখন কি হবে, আমি একটা জিনিস বুঝছিলাম যে অ্যাডাল্ট যে কন্টেন্টগুলো হয়, ওইগুলোতে আপনি কখনো এখানে ইনডেক্স করাবেন না, জাস্ট হোম পেজে ইনডেক্স করাবেন। বাদ বাকি সব পেজ হাই দিয়ে থাকবে। কি করবেন, জি সেলার দিয়ে দেবেন। জি সেলার বলতে গেলে কি, এখানে ওই লিঙ্কটা সাবমিট করবেন, এখানে অ্যাবাউট সেকশনটা বললাম, ওখানে আমার ওই পেজটা এখানে দিব না, ইনডেক্স করাবো না। কিন্তু আমার ওয়েবসাইট যারা ভিজিট করে তারা দেখতে পারবে, ঠিক আছে। ওই পেজ তো গুগল জানেন, ওই পেজ আমার আছে। এই যে অ্যাবাউট ট্যাগ করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো গুগল প্ল্যান দিয়ে দিবে, এই আর কি। হ্যাঁ, এখান থেকে রিমুভাল, এই যে এখান থেকে যে পেজগুলো ইনডেক্স হবে না, দেখেন টেম্পোরারি রিমুভাল, আউটডেট রিমুভাল, সার্চ, সেভ সার্চ, ফিল্টারিং। এখান থেকে দেখি সেটা হবে না, আপনি আপনার পেজ অনুযায়ী কন্টেন্ট অনুযায়ী এখান থেকে রিমুভ করতে পারবেন। এখানে সমস্ত ওই ইউআরএলটা এখানে সাবমিট দিবেন, ঠিক আছে। এখানে নিউ দেওয়ার পরে দেখেন, দেখেন এখানে কি লেখা দিছে, দেখেন নিউ রিকোয়েস্টে যাচ্ছে, এখানে দেখেন ইন্টার ইউআরএল আছে, রিমুভ দিস ইউআরএল অনলি, রিমুভ অল ইউআরএলস উইথ দ্য প্রিফিক্স। তাহলে আমরা কি যে পেজটা সমস্যা আছে, যেটা ইন্ডেক্স হচ্ছে না, ওইটা রিমুভ করে দেবো, ঠিক আছে, দিয়ে নতুন ভাবে আবার আপডেট করব। ওকে, এখান থেকে এটাই আসে। এরপরে কি আসে দেখেন, এক্সপিরিয়েন্স কোর ওয়েব ভাইটালস, আমাদের এটার কোনো কাজ নাই, মোবাইল ডেস্কটপ মেবি এটা কি আমি জানিনি। এই যে দেখেন ট্রাই পেজ স্পিড ইনসাইট, তাহলে কোর ওয়েব ভাইটালটা কি ছিল, পেজ স্পিড ইনসাইট, মোবাইলে কত স্কোর দেখাবে, ডেস্কটপে কত দেখাবে। সার্চ কনসোল যদি আপনার ওয়েবসাইটটা পছন্দ না হয়, তাহলে কখনো এটা ইন্ডেক্স করাবে না, কিংবা এখানে স্কোরটা দেখাবে। ওকে, সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশনে যান, ম্যানুয়াল অ্যাকশন সিকিউরিটি ইস্যু। এখন আমাদের ওয়েবসাইটটা না, এই কারণে কোনো কিছু আমরা দেখতে পারবো না, তাই না। এই যে দেখেন নো ইস্যু ডিটেক্টেড, ইস্যুগুলো এখান থেকে দেখতে পারবো। সিকিউরিটি ইস্যু থাকলে ওইটাও এখান থেকে দেখতে পারবো। তার মানে কি, ওভারঅল ওয়েবসাইটের একটা অপশন এখানে আমাকে শো করাচ্ছে। যদি ইস্যু থাকে এখান থেকে দেখি কাজটা কিভাবে ফিক্স করা। এরপরে দেখেন, এরপরে আছে কি লিঙ্ক প্রসেসিং ডাটা, আমাদের কোনো লিঙ্ক এখানে নাই। অ্যাচিভমেন্ট দেখেন তো, ট্র্যাক প্রোগ্রেস অ্যান্ড সেলিব্রেট হ্যাপি মোমেন্টস ইন ইউর সাইট।
আমাদের যেটা ছিলাম আর কি। আমি আবার জুম মিটিং এ যাওয়া লাগবে আমাকে, দেখেন এখানে কি আমি আছি? হ্যাঁ, জয়েন আছি। স্ক্রিন শেয়ারটা আবার হয়ে গেছে। আমার রেকর্ডিংটা কি অন আছে? হ্যাঁ, রেকর্ডিংটা অন আছে। এখান থেকে 20 মিনিট হয়েছে, দেখেন। শেয়ার স্ক্রিন অ্যানিওয়ে, এখান থেকে আমরা কোথায় ছিলাম? সেটিং এ ছিলাম। এখান থেকে কি অনারশিপ কি ভেরিফাইড দেখাচ্ছে? আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, দেখাবেন আমাকে। ইউজার অ্যান্ড পারমিশন কে? আমার নাম আছে। এটা কি উচ্চারণ করেন? আমি উচ্চারণ করতে পারছি না। এটা কি বোঝায়? অ্যাসোসিয়েট এ সার্ভিস উইথ দিস প্রপার্টি, তারপরে চেঞ্জ অফ অ্যাড্রেস, বাল্ক ডেটা এক্সপোর্ট। এই যে দেখেন robots.txt ফাইলটা পাইছেন, এখানে দেখেছেন? এই যে ভ্যালিড। স্যার কোথায় যাবেন? নিচে? ওকে যান। আমারও তো একই অবস্থা, ফ্যান অফ করে দিচ্ছি। ক্রল স্ট্যাটাস কি দেখেন? এখন আমাদের কি যতগুলো প্লেস কলিং হবে আমরা সাইট ক্লোন ডোমেইন দিয়েও দেখতে পারি, অথবা ক্রল স্টেট দিয়েও দেখতে পারি, তাই না? তার মানে কি এই ইন্ডেক্স স্ট্যাটাস সম্পূর্ণ এক ওয়েবসাইটের একটা ওভারভিউ দিবে। ওকে, এখানে আমাদের এখন এটা আসেনি এক্সপ্লোর ইওর ইনসাইট। দেখি কোনো কিছু দেখতে পারি নাকি এখান থেকে? কোনো কিছু এখনো নাই আমাদের। আমরা ওয়েবসাইট যখন ভিজিট করব তখন এটা আসবে, যেভাবে ভিজিট করলে ওখানে ডাটাগুলো শো করবে। এটা এটা কালকে দেখতে পারবো আমরা কখন জানেন? গুগল অ্যানালিটিক্স অ্যাড করব, ওখান থেকে একজন ভিজিটর হলে এটা দেখায় আর কি। ইন্ডেক্স করার দরকার নেই। কালকে ক্লাস কামাই দিবেন না, অ্যাবসেন্ট করবেন না। অ্যাবসেন্ট করলে কিন্তু তাকে প্লান্টি দিয়ে দিব। আজকে আজকে যা করলেন করলেন, এটা যেন দ্বিতীয়বার না হয়। আমি সর্বোচ্চ 20 মিনিট দেখব। আমি আপনাদের জন্য লেট করে ক্লাসে আসি, আর আপনারা আমার জন্য আরো লেট করে আসেন। আমি কিন্তু এটা মানবো না। আপনাদের ক্লাস টাইম 9টা, 15 মিনিট ছাড়া থাকে, 15-20 মিনিট লেট হতে পারে, তাই না? আমি 25-এ আসার পরে দেখছি অনেকে ক্লাসে আসেননি। আমি এই দেখেন, আমি বাইরে দাঁড়িয়ে থাকা লাগবে আপনাদের। 10 মিনিট থাকলে কি সমস্যা? 15 মিনিট প্রতিদিনই থাকে, আপনাদের 10 মিনিট বাইরে বসে থাকেন, বাইরে আড্ডা দেন, দাঁড়িয়ে গল্প গুজব করেন, সমস্যা আছে? আপনারা তো ক্লাস টাইমে গল্প ঠাপান, তো ওই সময় গল্প করলে কি সমস্যা? রাগ হয়ে যাচ্ছে কিন্তু কথা শুনি। আউল ফাউল কথা বলি, রাগাবেন না, ঠিক আছে? আপনি তো ক্লাসের ভিতরে গল্প করেন, 15 মিনিট ওখানে গল্প করলে কি সমস্যা? ঠিক আছে, এই 50 মিনিট পরে কিন্তু আপনারা এসেছেন সুবর্ণা জাহিদুল, আপনারা দায়িত্বতে পুঁজি তৈরি করছেন, কিন্তু আমি অসন্তুষ্ট। আপনারা আগে এসে এদেরকে গাইড করবেন, শিখাবেন, আপনারা আসেন না। মেহেদি, মেহেদি আপনি একটু স্যারের লিখে আসছেন। আজকে কিন্তু দরজা খুলেছি, আমি ক্লাস আসার পরে কিন্তু আর খোলা হবে না। কারণ আপনারা কনসিস্টেন্সি মেনটেন করছেন না, কোনো কিছু রুলস রেগুলেশন আপনারা নাই। আপনারা নিজের স্বাধীনতা পাই গেছেন। এটা মামার ক্লাস, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, যখন ভালো লাগছে বের হয়ে যাচ্ছেন, যখন ভালো লাগছে আসছেন। অসন্তুষ্ট। আমার এমন স্টুডেন্ট দরকার নাই যারা আমাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আমার তাকে দরকার। আমার ট্যালেন্ট দরকার নাই, বুদ্ধিমান দরকার নাই। আমার কি, যারা কনসিস্টেন্সি মেনটেন করে তাদের দরকার। মোটিভেশন 10 মিনিট কাজ করে, আর কনসিস্টেন্সি লাইফ টাইম কাজ করে। আমি এটা করবো, আমি এটা হতে চাই, একটা মনের ভিতরে একটা জেদ সবসময় কাজ করতেই থাকে। আমার দুর্বল স্টুডেন্ট সাকিব, সময় এরা এসে বসে থাকি ক্লাসে, আর আপনারা, আমি এটা মানবো না। বলি দিলাম আমি সাফ সাফ আজকে থেকে সর্বোচ্চ 20 মিনিট। আমি এখানে এসে যদি স্যার ক্লাসে আমি বাইরে দাঁড়ায় থাকবো, সমস্যা নেই। আমি তো 20-এর আগে অফিসে থাকি, তাই না? এখানে বসার জায়গা না হলে অফিসে যায় বসে থাকতেন। অফিসে এখানে ইয়ে আছে, ওইদিকে রুম আছে, বসে থাকতেন, যাই বসে থাকতেন, সমস্যা কি? ঠিক, গুড গুড। নিচে সিঁড়ির ওখানে কত সুন্দর একটা পরিবেশ না? গল্প করলে কি এই প্রফেশনাল? দেখেন একটা জিনিস বলি, আপনারা দেখেন এখানে, না আমি ক্লাস শেষ করিনি, 1 মিনিট। আমি ওইটা নিয়ে আসছি আর কি, ভিজিটরটা দেখা নাকি দেয়। এখানে আপনারা সবাই অপরিচিত, তাই না? সবাই পরিচিত হবেন, গল্প গুজব করবেন, সবাই নিজেরা ট্যুর প্ল্যান তৈরি করবেন, ঘুরতে যাব, দেখা হবে না, ওর শেষ হতে আসলো, তাই না? একটা আমেজ অন্যরকম হবে। কিন্তু আপনারা ক্লাসে আসেন লেটে।
যাই হোক, মেহেদি, মনে রাখেন কথাটা কি বললাম, আপনি আজকে লিখে আছেন সুবর্ণা, আপনাকে বলছি। চলেন দেখি আমাদের ওইটা দেখায় নাকি, আমরা যেখানে ছিলাম আর কি মূল পাঠে পারফরমেন্সটা দেখায় নাকি। এখানে দেখেন, ওভার হয়ে যান এখান থেকে কি, আবার আমার কথা থেকে রাগ করেন না, ঠিক আছে? আমি তো আপনাদের সময় দিলাম 20 মিনিট, আপনারা আমি আসারও 15 মিনিট 20 মিনিট পরে আসেন, কেমন হলো? আমি কিন্তু ডাইরেক্ট স্যারের কাছে পাঠিয়ে দিব, বললাম স্যারের কাছে, নাহলে কিন্তু উষা স্যারের কাছে দিব, ঠিক আছে? স্যার কিন্তু কিশোরগঞ্জের, ঠিক আছে, সাখাওয়াত স্যারের কাছে। কারণ আপনারা মানে দায়িত্বতে কি কুকি তৈরি করছেন, এবং আপনাদের দেখা দেখি আর একজন ওইটাই ফলো করছে, রুলটাই ফলো করছে, তাই না? আমি আপনাদের 20 মিনিট সময় আজকে থেকে বাড়াই দিলাম, 9টা 20-এ আপনারা আসবেন। না 40 কখনোই হবে না, 20-ই শেষ। আর আমি যদি কালকে 20-এ ক্লাসে আসবো, শুনেন বলে দিলাম, 20-এ আমি ক্লাসে ঢুকবো, আমি স্যারকে বলে দিব না, যদি যারা আসবে না তারা আউট, গেট দরজা মারার পরে কোনো খোলা হবে না, আপনি পরের দিন এসে ক্লাস করবেন। এতে আপনাদেরও মজা লাগবে, আমারও মজা লাগবে, কারণ আপনি মজাটা পাবেন ক্লাস না করে বাড়িতে গেলেন, ঘুরতে পারবেন, ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিতে পারবেন। আচ্ছা, আমাদের ডাটাটা আসছে না, ঠিক আছে, আমরা অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখব। তবে আমাদের কি এখান থেকে সেটিং থেকে একটা পার্ট ছিল, নতুন অ্যাডমিন অ্যাড করে এখানে ক্লিক দেন। এই যে দেখেন, ও আপনাকে তো ভালোভাবে দেখালাম আমি, তখন আমি বললেন স্যার কিভাবে দেখে তাড়াহুড়া করি। ইউজার এন্ড পারমিশন, এখানে আমরা নতুন কোনো কাকে অ্যাড করতে যাচ্ছি, মনে করেন যে নতুন আমি আমার বাইরের কাজ করবো, তাহলে বাইরে কি ফার্স্ট পার্টি, তাই না? আর আমি কি থার্ড পার্টি, সেকেন্ড পার্টি। তাহলে এখানে মনে করেন একজনকে অ্যাড করব, এখান থেকে মনে করেন আমি মেহেদিকে অ্যাড করবো, তাহলে অ্যাডে ক্লিক দিব, ওর ইমেলটা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, ইমেলটা দিবেন আপনারা, ইমেলটা দেওয়ার পর এখানে কি রেস্ট্রিক্টেড দিবেন না, এখানে ফুল দিয়ে দিবেন অথবা অনার দিয়ে দিবেন, না হলে কি হবে, যদি অনারটা ওকে না দেন অথবা ফুল না দেন, ও আপনার পেজের ইস্যুগুলো ফিক্স করতে পারবে না। এই জন্য যদি বাইর হয় তাকে বলবেন যে স্যার ম্যাডাম আপনারা অনারটা দিয়ে দেন আমাকে, মেবি অনারটা দিবে না, কারণ ও তো অনেকগুলো ওয়েবসাইট, ফুল অ্যাক্সেস দিলে ওই ওয়েবসাইটটা নিয়ে আপনারা কি কাজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, অনার দিলে কি হয়, ওরা ভয় পায় যে এটা হয়তো হ্যাঁ নিয়ে যাবেন, নিয়ে নেবেন কি কোনো কিছু, এই আর কি। হ্যাঁ, এই কারণে ফুলটা দিবে, তার মানে আপনি যতগুলো আপডেট করবেন সব অনারের কাছে কি নোটিফিকেশন যাবে। তাহলে কি আমরা অ্যাক্সেস নেওয়া শিখলাম এবং ডাটাটা অ্যানালাইসিস করে শিখলাম। আমাদের গুরুত্বপূর্ণ পার্ট হলো অ্যাক্সেস নেওয়া, আর দ্বিতীয় পার্ট হলো কি এই সাইট ম্যাপ অ্যাড করা, আর তৃতীয় পার্ট হলো যে 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 ওয়েব পেজগুলোতে ইস্যু আছে ওইগুলো রিমুভ করে দেওয়া, দিয়ে নতুন ভাবে তৈরি করে আবার সাবমিট দেওয়া। ওকে, হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাক্সেস না, এটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস। ওয়েবসাইটের অ্যাক্সেস আপনি বায়ার আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে না, ওই দুইটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, ওখান থেকে ইউজার অ্যাড করা যায়, কিন্তু ওইভাবে দিলে আপনি খুব একটা উপকারিতা পাবেন না, এই জন্য বায়ার ওইটা দিয়ে দেয় অ্যাক্সেসটা। কিন্তু একটা জিনিস আমি কি বলেছি, আপনাকে যখন অবশ্যই ইউজারটা আর পাসওয়ার্ডটা দিবে, আপনাকে বলবে আপনার এনআইডি কার্ড জমা দেন অথবা ব্যাংকে একটা ডকুমেন্ট আমার কাছে জমা দেন। কারণ আমি কি বলেছি, আপনি যদি সাইট প্ল্যানটি দেন, ও আপনার নামে সাইবার ক্রাইমে কেস করবে। হ্যাঁ, এই জন্য ব্যাকআপ আপনি থেকে নিবে, ওটা নিয়ে কোনো প্যারা নেই। বাইরে যে সে আমি যখন আপনাকে কাজ করবো আমার ওয়েবসাইটে, আপনি যখন অ্যাক্সেস দিব, আমি অবশ্যই আপনার আপনার হচ্ছে ডেবিট কার্ডের নাম্বার সব, ক্রেডিট কার্ডের নাম্বার সব, এনআইডি সব অবশ্যই দেখানো লাগবে আমাকে। আর আমি আপনাকে কিভাবে বিশ্বাস করতে পারি আপনি অথেন্টিক? যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আমি ব্যাংকে যাই চেক দিব, ওকে আছে তখন ঠিক, কারণ কোনো ইস্যু হলে আমি আপনার নামে কেস করতে পারবো। আবার আপনিও কোনো কারণবশত বাইরের নামে কেস করতে পারবেন। এই ওয়েবসাইট যখন কিনে না ডোমেইন টোমেন বাই করে, তখনই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি অ্যাড করা লাগে মাস্ট, তাই না? আপনি যে কোনো সময় কেস দিতে পারবেন, সমস্যা নেই। ফাইবারে পেমেন্ট মেথড ভেরিফাই করা লাগে, ওখানে কোনো সুযোগ নেই, এনআইডি কার্ড ভেরিফাই করা লাগে না, কোনো জায়গাতে কার ছবির সুযোগ নেই। যদি অ্যাকাউন্ট হ্যাক হয়, তো মনে করবেন ওই ব্যর্থতা আপনার আপনার কারণে হ্যাক হয়েছে,
কোনো থার্ড পার্টি অতিরিক্ত লোভে কোথাও পা দিয়েছেন, ঝাঁপ দিয়েছেন, সেখান থেকে ওরা ইনফরমেশন গুলো নিয়ে নিছে। যাই হোক আর কি, তাহলে আমাদের সার্চ কনসোলটা অ্যাড করে দেখালাম। এখন বাজে 11টা 3, আমার হাতে আছে সময় 2 ঘন্টা। আমি তো অনেক কথা বললাম, এই কারণে টাইমটা বেশি লাগিস। আপনারা যারা বুঝতে পেরেছেন 10-15 মিনিটে বেসিক পার্টটা নিয়ে শেষ করতে পারবেন। তবে কোডিং পার্টটা খুবই ধীরে সুস্থে বসাবেন, আমার একটাই অনুরোধ থাকলো, নাহলে আপনারা এটা ভেরিফাই করতে পারবেন না। এবং ক্লাসে আমরা মোট 28 জন স্টুডেন্ট আছে, মিনিমাম 50% স্টুডেন্ট ক্লাস হোমওয়ার্ক জমা দেওয়া লিখবে। ঠিক আছে, আমাদের রিপোর্টটা শেষ করলাম, পাশাপাশি ক্লাসটা শেষ। আপনারা ফ্যান দেন এবং একটু গল্প করে নিন 2-4-5 মিনিট, কারণ আপনাদের তো বুক আটকে গেছে তাই না, কথা না বলার কারণে। আমি তো বুঝি। যাই হোক আর কি, রেকর্ডিং অফ করে দিলাম।